অভিভাবক শূন্য দুর্নীতি দমন কমিশন সপ্তাহ পেরোলেও নতুন চেয়ারম্যান কমিশনারের নিয়োগে গঠন করা হয়নি সার্চ কমিটি। এ অবস্থায় কে হচ্ছেন দুদকের নতুন অভিভাবক তা নিয়ে চলছে নানা হিসেব নিকেশ তদবির। তবে নতুন চেয়ারম্যান যিনিই হন না কেন, সাবেক দুদক সংস্কার কমিশন প্রধান ও টিআইবির নির্বাহী পরিচালক বলছেন রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে হবে সংস্থাটিকে। রাঘব বোয়ালদের আইনের আওতায় আনার মাধ্যমে প্রমাণ দিতে হবে নিরপেক্ষতার। রাজীব আহমেদের রিপোর্ট। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। আমি আইন অনুযায়ী বিএনপির নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার 2 সপ্তাহের মাথায় মেয়াদের আগেই পদত্যাগ করেন চেয়ারম্যান আব্দুল মোমেন সহ 2 কমিশনার। এরপর থেকে নেতৃত্ব শূন্য স্বাধীন সংস্থাটি। এতে থমকে গেছে আওয়ামী লীগের ভিআইপিদের দুর্নীতির অনুসন্ধান, তদন্ত সহ কয়েক হাজার মামলার কার্যক্রম। এ অবস্থায় কবে কিভাবে নিয়োগ দেওয়া হচ্ছে দুদকের নতুন চেয়ারম্যান ও কমিশনার অপেক্ষায় প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। কারা হচ্ছে দুদকের নতুন অভিভাবক এ নিয়েও চলছে আলোচনা। চেয়ারম্যান হিসেবে সাবেক বিচারক মোতাহার হোসেন, এনবিআরের সাবেক চেয়ারম্যান বদিউর রহমানের নাম নিয়ে কানাঘুষা আছে। তবে সংসদের প্রথম অধিবেশনে দুদকের নতুন অধ্যাদেশ বহাল এবং সার্চ কমিটির গঠনের পর এক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। তবে যেই হোক দুদকের নতুন চেয়ারম্যান ও কমিশনার এক্ষেত্রে দক্ষ, অভিজ্ঞ ও পেশাগতভাবে সৎদের বিবেচনার উপর জোর দিয়েছেন সাবেক দুদক সংস্কার কমিশন প্রধান। যাদেরকে নিয়োগ দেওয়া হবে তারা যেন সংস্কারের দক্ষতা, অভিজ্ঞতা এবং পারদর্শিতা সম্পন্ন ব্যক্তি হন এবং সেটি তাদের পেশাগত জীবনে, ব্যক্তিগত পেশাগত জীবনে তার প্রতিফলন ঘটেছে, প্রমাণ রাখতে পেরেছেন। দ্বিতীয় হচ্ছে যে ঠিক আছে, সরকারের বিবেচনায় নিয়োজিত হচ্ছেন, কিন্তু সরকারের পাছাটা হবেন না, সরকার দলের কথা মতো উঠবেন বসবেন সেটা হবে না। এরকম মানসিকতা, এরকম সৎসাহদৃঢ়তা আছে, এরকম ব্যক্তিবর্গকে নিয়োগ দিতে হবে। টিআইবি নির্বাহী পরিচালক বলছেন ক্ষমতাসীন সরকার ও রাজনৈতিক দলের চাপ থাকে দুদকের উপর। এক্ষেত্রে স্বাধীন ও নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নিতে হবে নতুন কমিশনকে। অত্যন্ত ইতিবাচক বেশ কিছু দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি, কিন্তু তিনি একা তো রাষ্ট্র পরিচালনা করবেন না, সরকার পরিচালনা করবেন না। তাই যাদেরকে নিয়ে করবেন তাদেরকেও কিন্তু আপনার মোটিভেট করতে হবে। আমি মনে করি তার একটা বড় এজেন্ডা হওয়া উচিত নিজের দলকে সামলানো, নিজের আমলাতন্ত্রকে, প্রতিটা আমলাতন্ত্রকে সামলানো, যাতে করে তার যে এজেন্ডা, তার যে প্রস্তাবনা, তার যে প্রত্যাশা, তিনি যে প্ল্যান বলেছিলেন সেই প্ল্যানটা বাস্তবায়নের জন্য সহায়ক পরিবেশ হয়, প্রতিরোধক পরিবেশ না হয়। দায়িত্ব নেওয়ার পর সরকার প্রধানের নানামুখী উদ্যোগ ও পদক্ষেপ স্বাধীন ও নিরপেক্ষ দুদক গঠনের ক্ষেত্রে ইতিবাচক বার্তা বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক। আইনের চোখে সবাই সমান, এই মানদণ্ডে তদন্ত করে দুর্নীতির অভিযোগে যারা অভিযুক্ত তাদেরকে জবাব দিতে হবে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।